खेती आसर सब्ज है तेरी ग़िज़ा के वास्ते, खेती आसर सब्ज है तेरी ग़िज़ा के वास्ते, चांद सूरज और सितारे हैं ज़िया के वास्ते, चांद सूरज और सितारे हैं ज़िया के वास्ते, बहर बर शम्सो कमर मा वो शुमा के वास्ते, बहर बर शम्सो कमर मा वो शुमा के वास्ते, ये जहां तेरे लिए और तू खुदा के वास्ते, अल्लाहु अकबर, ये जहां तेरे लिए और तू खुदा के वास्ते, खलक़तुल जिन्न वल इंसा इल्ला लियअबुदून, আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি সৃষ্টি করি না জিন আর ইনসানকে ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই আমি তাকে মনোনীত করেছি, শুধু ইবাদত করার জন্য। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে বলেছেন আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাইলে কি আমার প্রশ্ন হলো যে আমার আর কোনো কাজ নাই? এই যে আমরা দোকানদারি করি, ব্যবসা বাণিজ্য করি, খেত কামার করি, ছেলে মেয়ে আছে, বিবাহ শাদী করি, চাকরি বাকরি করি, এগুলা কি? এগুলো কি কাজ না? এগুলো কি ইবাদত না? এগুলো আমার ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, নেক আমল করা, জিকির আজকার করা, কোরআন শরীফ তেলাওয়াত করা যেমন ইবাদত, বিবির ভরণ পোষণ বহন করা এটা আমার জন্য ইবাদত, সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করা এটা আমার জন্য ইবাদত, কাউকে কিছু ভালো পরামর্শ দেওয়া এটা আমার জন্য ইবাদত, বিবাহ শাদী করা এটা আমার জন্য ইবাদত, বিবিকে পর্দার মধ্যে রাখা এটা আমার জন্য ইবাদত, ব্যবসা বাণিজ্য করা এটাও আমার জন্য ইবাদত। কেননা ব্যবসার কথা কোরআনের মধ্যে আছে কিনা? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন আর সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, বলছে কিনা? তাহলে ব্যবসা আমার জন্য ইবাদত। রিক্সা চালানো, ভ্যান গাড়ি চালানো, অটো গাড়ি চালানো, সিএনজি চালানো, বাস ট্রাক চালানো এটা আমার জন্য ইবাদত। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তুমি ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর জমিনের মধ্যে যায় না তুমি যেই কাজ থেকে ফারেক হয়ে মসজিদের মধ্যে আসছো, এখন তোমার নামাজ শেষ, তুমি তোমার ওই কাজের মধ্যে তুমি চলে যাও, ওয়াত্তাবু মিন ফাদলিল্লাহ, আর ওই কাজের মধ্যে যাইয়া তুমি আমার ফজল তালাশ করো। এই কথাটা কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেত খামার সবকিছু বাদ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি মসজিদে চলে আসো। আমি যেন আল্লাহ তাআলাকে বললাম, ওগো আল্লাহ, আমি তো আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসছি, এখন নামাজ জামাতে সাথে আদায় করার পরে এখন আমার তো নামাজ শেষ হয়ে গেছে, এখন আমি কি করব? আল্লাহ তাআলা যেন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা শুনো, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ, তুমি তোমার কাজে চলে যাও, দোকানদার দোকানের মধ্যে চলে যাও, গাড়ি ড্রাইভার তুমি গাড়িতে চলে যাও, কৃষক তুমি খেতে খামারে চলে যাও, স্টুডেন্ট তুমি পড়ার টেবিলে বসে যাও, শিক্ষক তুমি তোমার টিচিং এ চলে যাও, প্রত্যেক সেক্টরে যে যেখানে আছে তুমি তোমার কাজের মধ্যে তুমি চলে যাও। আর সেখানে গিয়ে আমি রবকে তুমি বলো না, ওয়াত্তাবু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা, আর সেখানে যাইয়া
তুমি আমাকে ভুলে যাও না, আমার ফজল তালাশ করো আর দিলে দিলের মধ্যে বেশি বেশি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা, আমি যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করি তাইলে আমার এটাও ইবাদত, ঠিক কি না? আল্লাহর হুকুমে নবীর তরিকায় যদি আমার প্রত্যেকটা মুহূর্ত কাটে তাহলে আমার বিবির সাথে সংসার করা এটা আমার জন্য ইবাদত হয়ে যাবে, ছেলে মেয়ে লালন পালন করা এটা আমার জন্য ইবাদত হয়ে যাবে, প্রত্যেকটা কাজ আমার আপনার জন্য ইবাদত হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরা বাকারা 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণের জন্য জমিনে সব কিছু তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জমিনের মধ্যে যা কিছু আছে, মানে মানুষ ছাড়া, জিন ছাড়া, এই চন্দ্র সূর্য তারা, গাছপালা, তরুলতা, হাঁস মুরগি গরু ছাগল, এভরিথিং যা কিছু আছে সব কিছু আমার আপনার খেদমতের জন্য তৈরি করেছেন, ঠিক কি না? এই কথাটা কার? হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে আসমান কার জন্য তৈরি করেছেন? এই জমিন কার জন্য তৈরি করেছেন? আমাদের জন্য। এই চন্দ্র কার জন্য তৈরি করেছেন? চন্দ্র কাকে আলো দেয়? সূর্য কাকে আলো দেয়? হাঁস কার খেদমতে নিয়োজিত? আমাদের জন্য। গরু কার খেদমতে? এই যে দুধ খান কে খায়? অন্য প্রাণী খায়? খায় কে? মানুষ খায়। তাহলে আল্লাহ তাআলা বলেছেন এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে আমি সব তোমাদের কল্যাণের জন্য তৈরি করে রেখেছি। खेतिया सर सब्ज है तेरी गजा के वास्ते, खेतिया सर सब्ज है तेरी गजा के वास्ते, चांद सूरज और सितारे हैं जिया के वास्ते, चांद सूरज और सितारे हैं जिया के वास्ते, बहर बर शम्सो कमर मा वो शुमा के वास्ते, बहर बर शम्सो कमर मा वो शुमा के वास्ते, ये जहां तेरे लिए और तू खुदा के वास्ते, अल्लाहु अकबर, ये जहां तेरे लिए और तू खुदा के वास्ते। সব কিছু রব্বুল আলামিন আমার আপনার খেদমতের জন্য নিয়োজিত। আর আমাকে রব্বুল আলামিন কার জন্য বানাইলেন? আল্লাহর জন্য। তাহলে সব কিছু যদি আমার খেদমত করে, আমার গোলামি করে, আমার কল্যাণ করে, আমি কার কল্যাণ করব? কার গোলামি করব? আল্লাহ তাআলার গোলামি করব। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য, ঠিক কি না? কথা বুঝতেছেন? ইবাদত হবে কার?